আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের সিফাত নিয়ে কথা বলতেছেন। যারা সফল মুমিন তারা খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ পড়ে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, তারা সমস্ত প্রকার ফাহিশা কাজ অহেতুক কাজ থেকে তারা বিরত থাকে। والذين هم لفروجهم حافظون, তারা লজ্জাস্থানকে নিজের লজ্জাস্থানকে তারা হেফাজত করে। কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দুইটা বিষয়ের গ্যারান্টি আমাকে দেয় আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। দুইটা জিনিসের একটার নাম হলো জবান আর একটার নাম হলো লজ্জাস্থান। লজ্জাস্থান এবং জবানের হেফাজতের গ্যারান্টি যদি রসুলকে কেউ দেয়, রসুল তাকে জান্নাতের গ্যারান্টি দেবে। সুবহানাল্লাহ। আমরা লজ্জাস্থানকে হেফাজত করব তো? লজ্জাস্থান যৌন শক্তি ব্যবহার করার একমাত্র বৈধ পথ হচ্ছে ইল্লা আলা আজওয়াজিহিম, স্ত্রীর সাথে। কার সাথে? আল্লাহ বলেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তোমরা বিয়ে করো মহিলাদের থেকে যাকে পছন্দ হয়। তো যুবকদেরকে বিয়ে করায় দিবেন তো ইনশাআল্লাহ। মুরব্বীরা যারা আছেন, এই সমাজটাতে খারাপ কাজ ছড়ায় যাক চান আপনারা? হ্যাঁ, জিনা ছড়ায় যাক চান? যে সমাজে বিয়ে কঠিন এই সমাজে জিনা সহজ, যে সমাজে বিয়ে কঠিন এই সমাজে জিনা সহজ। এখন মোহরের বুজার নামে, অলিমার বুজার নামে, যৌতুকের নামে বিয়েকে কি কঠিন যে করা হয়েছে। ঠিকই ঠিক না? বিয়েটাকে সহজ করেন। একটা খাসি 2-3 কেজি খেজুর, অল্প মহরানা, বাস শেষ, খালাস, বিয়ে শেষ। যুবক যুবতীদেরকে দ্রুত বিয়ে দিয়ে দিবেন, না হলে এই জিনার গুনাহ আপনিও পাবেন। বাবা মা যারা আছে এই জিনার গুনাহ পাবেন। এই গুনাহ থেকে বাঁচতে চাইলে ওই এক ছেলেকে, যদিও সাদ নাম, বগুড়া, ফাঁসায় দিছে যে প্রেম কইরা মারে খুন করে ফেলছে, নাউজুবিল্লাহ। এখন শোনা যাচ্ছে যে ওই ছেলে তার মাকে মারে নাই, বরং ওই বারাটিয়া যারা ছিল তারা মারছে, এবং ওই বারাটিয়া এরা ছিল হিন্দু। দেখেন, এই র্যাব এবং মিডিয়া এখনো পর্যন্ত এই মাত ধরাইছে কথা নামাজের পরে কি ক্যামেরা আমি গেল, এতন ক্যামেরা, এতন মাহফিল শেষ হয়ে যেতেছে, বয়ান করতে পারতেছি না, এখন